গাজী ইসরায়েলের বর্বরতা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলছে বিক্ষোভ। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, গতকালও বিক্ষোভ প্রতিবাদ হয়েছে, আজকেও হচ্ছে। আজকে কেমন দেখছেন সেখানে মানুষজনের উপস্থিতি? হিমাদ্রি, আপনি জানেন যে ইসরায়েলি বর্বরতার কারণে সারা বিশ্বের মানুষ যেভাবে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে এবং বিশ্বের প্রতিটি মানবিক বোধসম্পন্ন মানুষ এর প্রতিবাদ করছে, যেমন সারা পৃথিবীতে যেমন প্রতিবাদ হচ্ছে, গত 2 দিন যাবৎ বাংলাদেশেও আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ইসরায়েলের গাজার উপরে এবং প্যালেস্টাইনিদের উপরে বর্বরচিত হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে আজকেও রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, এখানে হাইকোর্টের সামনে পুলিশের বাধার মুখে, ব্যারিকেডের মুখে তারা এখানে বসে পড়েছে এবং এই মুহূর্তে তারা হাইকোর্টের সামনেই অবস্থান করছে এবং রাস্তার উপরেই তারা অবস্থান করে বসে পড়েছে। তো তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের এই বর্বরচিত হামলা এবং বর্বরচিত হত্যাযজ্ঞ, এটা মানবতার বিরুদ্ধে ইসরায়েলের যে অবস্থান, তার বিক্ষোভ এবং প্রতিবাদের তারা ফেটে পড়েছে এবং মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা একটি কথাই বলার চেষ্টা করছে যে বাংলাদেশের সরকারেরও উচিত রাষ্ট্রীয়ভাবে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রাষ্ট্রীয়ভাবে এই ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে যেন আন্তর্জাতিক মহলে জনমত তৈরি করে এবং আন্তর্জাতিক মহলে যেন এর প্রতিবাদ করে, এর জন্য তারা একটি স্মারকলিপি নিয়ে একটি 4 সদস্যের প্রতিনিধি দল তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। এখানে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়েছে, পুলিশ তাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে এবং এখানে 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, গিয়ে তারা স্মারকলিপি দিবে যেন রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার প্রতিবাদ করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে সারা মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক বিশ্বে যেন ইসরায়েলের উপর চাপ। ধন্যবাদ শাহ ইমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।